জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি। আজকে ঈশ্বর উপস্থিত করেছেন একটি সুন্দর বিষয় নিয়ে, যা প্রার্থনা গৃহ বা বাকি আমরা চার্চে বা মণ্ডলীতে গেলে যে আমরা ক্রয় বিক্রয় করি, অনেকে অনেক কিছু কেনাবেচা করেন, তো তাদের জন্য আমার এই প্রচার। তো মার্ক লিখিত সুসমাচার 11:15-17 পড়ি। বাইবেল কি বলে? পরে তাহারা জেরুসালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্যে গিয়া তাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল। তাহাদিগকে বাহির করিয়া দিতে লাগিলেন, এবং পোদ্দারদের মেজ ও যাহারা কপত বিক্রয় করিতেছিল তাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর ধর্মধামের মধ্য দিয়া কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না। আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহা দস্যুগণে গহ্বর করিয়াছ। আবার যদি আমরা দেখি 12 লিখিত মার্কের 12:16-17 কি বলছে? তাহারা আনিল, কি আনিল না, একটা দিনার। তিনি তাহাদিগকে বলিলেন, এই মূর্তি ও এই নাম কাহার? তাহারা বলিল, কৈশোরের। যিশু তাহাদিগকে বলিলেন, কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা তাহা ঈশ্বরকে দাও। তখন তাহারা তাহার বিষয়ে অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। আমেন, জয় যিশু। তো বন্ধুরা, ঈশ্বর কি বলেছেন? যে কৈশোরের যাহা কৈশোরকে দাও, আর যাহা ঈশ্বরে তাহা ঈশ্বরকে দাও। তিনি বলতে চাইছেন যে যেখানে যে কাজ করা উচিত, যাকে যা দেওয়া উচিত, সে ব্যক্তিকে সেই যে 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 সম্মান পাওয়া উচিত, তাকে সেই যোগ্যতা দেওয়া উচিত, সেখানেই সেই যোগ্যতা দেওয়া উচিত, এই কথাটা বলেছেন। তো বন্ধুরা, আমরা যখন আমরা অনেকে চার্চে বা মণ্ডলীতে প্রার্থনার পত্র প্রিন্ট আউট করে, বাকি পোশাক, বাকি সাজের জিনিস আমরা ক্রয় বিক্রয় করি। তো বন্ধুরা, আমরা যখন সারা সপ্তাহ পরে ঈশ্বরের গৃহে যাই, তখন আমরা কি উপহার নিয়ে যাই? তখন আমরা কি উপহার নিয়ে যাই না? সারা সপ্তাহের পরে আমাদের ভেঙে যাওয়া মন, একাগ্র হৃদয়, বিশ্বাসের অন্তঃকরণ ও এই নশ্বর দেহ নিবেদন করি ঈশ্বরের কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে। তো বন্ধুরা, সেই সত্যের সন্ধানে গিয়ে প্রভু ঈশ্বরের চরণে আবেদন করি, জীবনে কি পাইনি, কি পেতে চাই, বা আত্মিকভাবে কি পাবো, বা এক কথায় আমরা নিজেদের সমস্ত পুরনো পাপ, অন্যায়, অপরাধগুলো কালফেরি কুশের রক্তে ধৌত করে শুদ্ধ হয়ে নিজেকে ঈশ্বরের কাছে বিলীন হয়ে যাওয়া বা নিজেকে বিলিয়ে দেওয়া আমাদের একান্ত কাম্য হওয়া উচিত। কিন্তু বন্ধুরা, আমাদের মতো এত জঘন্য, এত পাপী তাপী, অতি নগণ্য ক্ষুদ্র মানুষ ঈশ্বর বেছে নিয়েছেন। ঈশ্বর সমাজে বেছে নিয়েছেন, আমাদের ওনার সান্নিধ্যে ডেকেছেন, ওনার গৃহেতে সেই প্রবেশ অধিকার দিয়েছেন। জয় যিশু। পিতা পুত্রের অসংখ্য ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি আমি। কিন্তু এখনও অনেক সন্তান এই সত্যের পথ খুঁজে পায়নি, এই পরিত্রাণের পথের সান্নিধ্যে আসতে পারেন, তারা ব্যবস্থা পায় না। আমাদের এই সৌভাগ্যকে যেন দুর্ভাগ্যে পরিণত না করি। আমরা বন্ধুরা, স্বর্গের অনুসন্ধান করতে গিয়ে যেন আমরা নরকের পথে না বাড়াই। এখনও সময় আছে। এই পবিত্র গৃহে, ঈশ্বরের প্রার্থনা গৃহে শুধু প্রার্থনা আরাধনা ছাড়া বন্ধুরা, আমরা যেন ক্রয় বিক্রয় না করি। আমরা সেই পোশাক, সেই সাজের জিনিস, বাকি প্রার্থনার পত্র, এগুলো আরও বিভিন্ন ইত্যাদি জিনিস যেন ক্রয় বিক্রয় না করি। বন্ধুরা, আমরা সবাই জানতে পারলাম, বুঝতে পারলাম, আমরা এখনও সময় আছে। আমরা সজাগ হই, সতর্ক হই, সত্য জানুন, সত্যের অনুসন্ধান করুন, সত্যের বাক্যের মানে বুঝতে চেষ্টা করুন। তো বন্ধুরা, হয়তো ঈশ্বর বলেছেন যে ঈশ্বর কর্মরত মানুষকে ভালোবাসেন। তো যেখানে দিনার কথা যেমন বলেছেন যে ঈশ্বর কৈশোরের দিনার হলে কৈশোরকে দিন, আর ঈশ্বরে হলে ঈশ্বরকে দিন, তাই সেরকমভাবে আমাদের এই কর্ম করা উচিত, কাজের জায়গায় কাজ, আর ঈশ্বরের গৃহে, ঈশ্বরের সান্নিধ্যে এসে প্রার্থনা আরাধনা ছাড়া আর কোনো কিছু করা উচিত নয়। বন্ধুরা, এটা পাপ। বন্ধুরা, এখনও সময় আছে, সুতরাং
বদলে যান, পাল্টে যান। জয় যিশু। ঈশ্বর আমাদের দয়াবান ঈশ্বর, তিনি আমাদের অসংখ্য পাপ ক্ষমা করেন ওনার দ্বারস্থ হলে। তাই উনি এখনও আমাদের ক্ষমা করবেন। আমি যদি একটুও বোঝাতে পারি, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। আমিন, আমিন, আমিন।